হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আন্ডার আর্ম ভ্যাকসিন কী করে করবে। তো তার জন্য নিয়েছি আমি লিপোসলিউয়েল ভ্যাক্স এবং তার একটা মেশিন আর প্রি ভ্যাকসিন জেল। এটা হচ্ছে বায়োসফটের। তো আজকে আমাদের যে ক্লায়েন্ট আছে তার আন্ডার আর্মস দেখো অনেকটাই ভর্তি এবং বড় বড় আছে। তো আমরা প্রথমে এটাকে ভালো করে প্রি ভ্যাকসিন জেল দিয়ে ভালো করে কভার করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে সেটার উপরে লিপোসলিউবল ভ্যাক্স লাগাবো। তো দেখো আমরা উপর দিয়ে লিপোসলিউবল ভ্যাক্স লাগিয়ে দিচ্ছি। আর আমাদের খেয়াল রাখতে হবে যে হেয়ারের টার্নিংটা কোন দিকে আছে। যেদিকে টার্ন থাকবে আমাদের ভ্যাকসিনের স্প্যাচুলাটা ঠিক সেদিকেই টার্ন করবে। তো সেভাবেই আমরা ভ্যাকসিনটা লাগিয়ে নিয়েছি। তারপর তার উপরে স্ট্রিপস দিয়ে আমরা আস্তে আস্তে প্রেস করে সেটাকে বসিয়ে নেব এবং যেদিকে আমরা স্প্যাচুলা দিয়ে টার্ন করেছিলাম তার ঠিক অপোজিট সাইডে আমরা ট্রিপসটাকে টেনে তুলে ধরবো। আর তোলার সময় আমাদের অবশ্যই হাতটা দিয়ে ভালো করে যে স্কিন আছে সেটাকে টেনে ধরতে হবে, যাতে আমাদের তোলার সময় কোনো রকম ব্যথা না লাগে। দেখো একেবারে পুরোটা উঠে এসছে। তো একটুখানি ছিল, সেটা আমি একবারে করে নিয়েছি। তো যাই হোক, নেক্সটে যখন আমি আবার করছি তখন দেখো যেদিকে টার্ন আছে, এটা এবার বাদিকে টার্ন আছে। তো আমি স্প্যাচুলাটাকে দিয়ে ভালো করে ভ্যাক্সটাকে আমরা সেভাবেই টার্নিং করে ওটাকে সেট করছি। তো এভাবে আমি বসিয়ে ঠিক আমি ভ্যাক্সের যে স্ট্রিপস আছে সেটাকেও আমরা সেইভাবেই টার্ন করে বসাবো। দেখো বসানোর পর আমরা সেদিকেই টার্নিং করে আমরা প্রেস করতে থাকবো। যত ভালো প্রেস হবে তত তাড়াতাড়ি ভ্যাকসিনের মাধ্যমে হেয়ারটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ভালো করে প্রেসিং করে চামড়াটাকে আস্তে আস্তে টেনে ধরে এই দেখো একবারেই উঠে আসলো। তো এইভাবে কমপ্লিট করার পর যেটুকু থেকে যাবে সেটুকু আমাদের ওই ট্রিপসের মাধ্যমেই উঠে আসবে। তো হয়ে গেল আমাদের টোটালি কমপ্লিট। তো দুটো একটা হেয়ার যদি থেকে থাকে তো সেভাবেই আমরা আবার একই প্রসেসে ভ্যাকসিন ইউজ করে আমরা ট্রিপসের মাধ্যমে আবার সেটাকে রিমুভ করে দেবো। তো দেখো আমার টোটালটাই রিমুভ হয়ে গেল ভ্যাকসিনের মাধ্যমে। তোমরা যদি পুরোটা একবারে করতে চাও করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে ক্লায়েন্টের একটু ব্যথা বেশি লাগবে। সেই কারণে আমরা পার্ট করে আমরা ভ্যাকসিন করে থাকি। তো তোমরা এটাও ইউজ করতে পারো বা একবারেও তুলতে পারো। তো আমরা এভাবেই করে থাকি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই ভ্যাকসিন করার পর যদি কারোর র্যাশেস বা কারোর স্কিন রেডনেস আছে সেক্ষেত্রে তোমরা একটু অ্যালোভেরা জেল বা অ্যালার্জি অয়েল লাগিয়ে দিতে পারো। এছাড়াও আফটার ভ্যাকসিন যে জেলটা আছে দেখো সেটাও বায়োসফটের, খুবই ভালো একটা জেল। তো আফটার ভ্যাকসিন জেল আমরা সেখানে ইউজ করে দিয়েছি, কারণ এখানে ক্লায়েন্টের কোনো রকম র্যাশেস বা কোনো রকম স্কিনে এফেক্ট হয়নি। তো কেমন লাগলো তোমাদের জানিও।